দেখুন বন্ধুরা, আজকে আমি আটা দিয়ে আটা আর গুঁড়া দুধ দিয়ে বানিয়ে নিলাম ল্যাংচা। একদম দোকানের মতো পারফেক্ট হয়েছে বন্ধুরা, একদম 100% গ্যারান্টি দিয়ে বলছি। আপনারা বাড়িতে একবার এইভাবে ট্রাই করবেন, দেখবেন একদম দোকানের মতোই হবে। তো আপনাদের একটা আমি কেটে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। একটা আমি তুলে নিচ্ছি। দেখুন, একটা আমি প্লেটে নিয়ে নিয়েছি। দেখুন, আপনাদের কেটে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। একদম নরম, দেখুন একদম কিন্তু দোকানের মতো হয়েছে বন্ধুরা। একটু হাত দিয়ে দেখাচ্ছি আপনাদের উঠিয়ে, দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে। দেখে নিচ্ছে, বুঝতে পারতেছেন কতটা সুন্দর হয়েছে। তো আপনারা এইভাবে একবার বানিয়ে দেখবেন বাড়িতে, খেতে কিন্তু খুবই ভালো লাগে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। বন্ধুরা, আজকে আমি কোনো ছানা নয়, ছানা ছাড়াই দোকানের মতো ল্যাংচা বানিয়ে দেখাবো। তো নিয়েছি আটা আর গুঁড়ো দুধ দিয়ে আমি আজকে পারফেক্ট দোকানের মতো ল্যাংচা বানাবো। তো এখানে দেখুন নিয়েছি হাফ বাটি আটা। হাফ বাটির আটার জন্য আমি কিন্তু নিয়ে নেব 1 বাটি গুঁড়ো দুধ। দেখুন এখানে আমি 1 বাটি গুঁড়ো দুধ দিয়েছি, দিয়ে দেব। দিয়ে দিচ্ছি আমি 1 চিমটি সোডা, যেটাকে খাবার সোডা বলে। বেশি দেওয়া যাবে না, বেশি দিলে কিন্তু ল্যাংচা ভাজার সময় ভেঙে যাবে। এইখানে দেখুন নিয়েছি আমি এই 4-5টা এলাচ থেকে এলাচ দানা বের করে গুঁড়ো করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। দোকানের মতো ফ্লেভার যেন আসে তার জন্য শুকনো উপকরণগুলো ভালো করে একটু মিলিয়ে নিব। দেখুন একসঙ্গে আমার ভালো করে মিলিয়ে নেওয়া হয়ে গেছে। এখানে দেখুন নিয়েছি 1 চামচ ঘি, দিয়ে দিব। এখন আমি ভালো করে হাত দিয়ে এইভাবে মেখে নেব। একটু ভালো করে এইভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। এখানে আমি আর 1 চামচ ঘি নিয়ে নিলাম, দিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমি ভালো করে ঘি দিয়ে ভালো করে মেখে নিয়েছি। দেখুন এইরকম করলে একটা দেখুন দলা বেঁধে যাচ্ছে, আবার আঙুল দিলে ভেঙে যাচ্ছে। তো এইরকম করে নিতে হবে। এখন আপনারা একটা ডো বানিয়ে নিতে পারেন, জল দিয়েও বানিয়ে নিতে পারেন। তো আমি এখানে দুধ নিয়েছি, দুধ দিয়ে মেখে নেব একটু নরম করে। দুধ দিয়ে আমি নরম করে মেখে নেব। দেখুন আমি এখানে এইরকম নরম করে মেখে নিয়েছি দুধ দিয়ে। তো আমি এখন 5 মিনিট রেখে দিব। আমি এখন ল্যাংচার জন্য শিরা বানিয়ে নিব। এই বাটিতে 3 বাটি জল দিয়ে দিব। দেখুন জল আমার গরম হয়ে গেছে। তো দেখুন আটা আমি নিয়েছি যেহেতু হাফ বাটি, তো হাফ বাটির একটু বেশি চিনি দিয়ে দিচ্ছি। চিনি গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমি এখানে কিন্তু 1 কাপের 2 কাপের শিরা করবো না, শুধু চিনি গলে গেলে ব্যাস নামিয়ে দেবো।
দেখুন বন্ধুরা, চিনি কিন্তু আমার গলে গেছে। তো শিরে আমার একদম রেডি, আমি এখন নামিয়ে নেব। আর এদিকে দেখুন বন্ধুরা, কত নরম ছিল ওটা, দেখুন কত শক্ত হয়ে গেছে। তো এখন আমি ল্যাংচাগুলো তৈরি করে নেব। দেখুন এইরকম সাইজে নিয়েছি। তো 2 হাতের তালুতে করে আমি বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, একটা ল্যাংচা আমি বানিয়ে নিয়েছি। দেখুন, ফাটল যেন না থাকে, ফাটল থাকলে কিন্তু ভেজে নেওয়ার সময় ভেঙে যাবে। তো দেখুন এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। ছোট বড় আপনাদের ইচ্ছে মতো আপনারা বানাতে পারেন। তো আমি এইভাবেই সবগুলো বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, সবগুলো আমার ল্যাংচা শেপে তৈরি করা হয়ে গেছে। দেখুন কতগুলো হয়েছে। তো আমি এখন এগুলো ভেজে নেব। চলুন। দেখুন কড়াইয়ে আমি সাদা তেল দিয়ে দিয়েছি, তেল হালকা গরম করে নিয়েছি। এখন ভেজে নেব ল্যাংচাগুলো। দেখুন তেল কিন্তু আমি বেশি গরম করিনি, হালকা গরম আছে। দেখুন আস্তে আস্তে কিন্তু ফুলে উঠছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর একটা কালার এসেছে। তো আমি ল্যাংচার কালার এইরকম রাখবো। তো আমি নামিয়ে একবারে চিনি শিরে দিয়ে দেবো। তো নামিয়ে নিচ্ছি। দেখুন আমি চিড়ে শিরে দিয়ে দিয়েছি। আর বন্ধুরা, আমি কিন্তু শিরার মধ্যে এলাচ দিয়েছি, এলাচ দানা আপনাদেরকে দেখানো হয়নি। তো এইভাবে আমি সবগুলো ভেজে নেব। ভেজে চিড়ে শিরে দিয়ে দেব। দেখুন আবারও ভেজে নেব। দেখুন বন্ধুরা, সবগুলো আমি ল্যাংচা ভেজেছি। ভেজে দেখুন চিনি শিরা দিয়ে দিয়েছি। আর বন্ধুরা, চিনি শিরে গরম লাগবে, গরম চিনি শিরে দিতে হবে কিন্তু, তবে ভালো হবে। তো আমি এখন 2 ঘন্টা ঢেকে রেখে দিব। 2 ঘন্টা পর ফিরে আসছি আমি। দেখুন বন্ধুরা, ল্যাংচা আমার একদম তৈরি। বলেছিলাম 2 ঘন্টা পর ফিরে আসবো, কিন্তু আমি 1 ঘন্টা পর ফিরে আসলাম। 1 ঘন্টায় আমার ল্যাংচাগুলো চিনির শিরায় একদম শিরা টেনে গেছে। দেখুন আর কতটা নরম হয়েছে, একবার দেখাচ্ছে। দেখুন একদম কিন্তু বন্ধুরা দোকানের মতো পারফেক্ট হয়েছে। আপনারা একবার এইভাবে ট্রাই করবেন। দোকান থেকে এই ল্যাংচা কিনে খেতে হবে না, বাড়িতেই তৈরি করা যাবে। তো বন্ধুরা, ভিডিওটি আজকে এই পর্যন্ত শেষ করছি। আবার কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।